জানো আয়া মা, কালকে আমাদের স্কুলে পয়লা বৈশাখের ফাংশন। এত আনন্দ করছিস কেন? ওই ফাংশনে তো শুধু গার্জেনদেরই যেতে হয়, তো আমাদের মাই যায় না। এইবার তো মা যাবে। হ্যাঁ রে গুড়িয়া গুবলাই, আমি তোদের স্কুলে যাব। গুড়িয়া গুবলাই স্কুলে যাচ্ছি না, তার একটা বিশেষ কারণ আছে। গুড়িয়ার টিচার, ওকে শায়েস্তা করতে হবে। Three cheers for Rai! Hip hip hooray! Three cheers for Rai! Hip hip hooray! Three cheers for Rai! Hip hip hooray! বন্ধ করো। কেন? রাই সেম সাইড করেছে এবার। হ্যাঁ, নিজের গোলে বল নিজেই ঢুকিয়ে দিয়েছে। রাই, আপনি কেন এটা করতে গেলেন বলুন তো? ওরা ভালো ভালো যাচ্ছিল, যেতে দিতে। না মানে কি মানে? আই নীলু, থাম তো। কি রে তোরা, এটা এত কষ্ট করে ছুটে ছুটে এলো আর তার মধ্যে সত্যি রাইট। মা কেমন আছে এখন? ওই আর কি, যেমন ছিল। মাকে দেখে আসার পর একটু মনটা ভালো লাগছে এখন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। রাইট, সিরিঞ্জটায় কি আছে? কি? সিরিঞ্জটায় কি আছে? ও এতে, আসুন আসুন দেখাচ্ছি, চলুন না। কোথায় যাচ্ছ? আরে চলুন তো। ছাড়ো। রাই, বসুন বসুন বসুন। কি করছো? দেখি দেখি। রাই, কেমন ভালো খেতে না? কোল্ড ড্রিঙ্কস ছিল? আমাকে তো একটু দিতে পারতো বল। আমি দেবো পরে। না কোল্ড ড্রিঙ্কস মানে, আরে রাস্তার ধারে ওই রঙিন শরবতের গোলা পাওয়া যায় না, তার জল। তাহলে দেখো মা রাইয়ের কি বুদ্ধি। এই অনারে তাহলে আজকে একটা পার্টি হয়ে যাক। না না এসব কথা প্লিজ প্লিজ একটা পার্টি হয়ে যাক। প্লিজ মা, ও মা, একটা পার্টি হয়ে যাক। ও মা, মা। মরেছে, এ তো মা নয়। না মানে হ্যাঁ গো, ও শুনছো, একটা পার্টি হয়ে যাক না। বাঁচতে চাই, বাঁচতে দাও, বাঁচতে চাই। হবে না। না মানে বাঁচতে চাই, বাঁচতে দাও, হবে না? হ্যাঁ? ও বৌনি। দাঁড়াও রাই, কাজটা ঠিক করলে তো তুমি? এরকম যদি কখনো হয় যে তুমি এমন কিছু করলে আর ঠিক এভাবেই কাদাটা আমিও তোমার মুখে ছুঁড়ে দিলাম, ভালো লাগবে তো? হ্যালো, বাই বাই বাই। কাদা ছুটতে চান তো তা ছুড়ুন না, আমার কোনো আপত্তি নেই। তবে এরম লুকিয়ে লুকিয়ে ছুটবেন, সামনে দাঁড়িয়ে ছুটবেন। আচ্ছা, এরম লুকিয়ে লুকিয়ে কাজ করে কি মজা হয় আপনার? মানে পড়ে গেছিল ওখানে। কি হয়েছে? জানো আয়া মা, কালকে আমাদের স্কুলে পয়লা বৈশাখের ফাংশন। এত আনন্দ করছিস কেন? ওই ফাংশনে তো শুধু গার্জেনদেরই যেতে হয়, তো আমাদের মাই যায় না। খুব চিন্তা নেই, এইবার তো মা যাবে। হ্যাঁ রে গুড়িয়া গুবলাই, আমি তোদের স্কুলে যাব। আমি যাব, তোদের স্কুলে যাব। মা তুমি কত ভালো। মা তুমি সত্যি যাবে আমাদের স্কুলে? হ্যাঁ
যাবো তো, আমি কাল নিশ্চয়ই তোদের স্কুলে যাব। আসলে কি বলতো, এতদিন তো আমাকে কেউ বলেনি, তাই আমি যেতে পারিনি, কিন্তু কাল আমি যাব যাব যাব। বেটার লেট দেন নেভার। মানেটা আমি জানি সেক্রেটারি, জানবেনই তো। আমার ম্যাডাম জানে না এমন কিছু আছে নাকি? দিদি ভাই স্কুলে যাবে? 70-এর মুখে ছাই দিয়ে আজ আমার ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন যে উনি ওনার ছেলে মেয়েকে কত ভালোবাসেন। চাই আমরা এক্ষুনি মামাকে গিয়ে বলে আসি। বাবা, ও বাবা। থ্যাংক ইউ ম্যাডাম। এই যে আপনি ওদের স্কুলে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন, এটাই তো ভালো হলো বলুন। দেখেছেন আজকে বাচ্চাগুলো কত খুশি। আর তাছাড়া আমার ম্যাডাম এত সুন্দর, এত ট্যালেন্টেড, বাইরের জগতের সাথে মিশে এটা তো সবাইকে জানিয়ে দিতে হবে। আচ্ছা ম্যাডাম, আমরা হাসছি কেন? তোমার বোকামো দেখে আমি হাসছি, কিন্তু তুমি কেন হাসছো জানি না। বোকামো কেন? কালকে আপনি যাবেন না? যাবো তো, আমি নিশ্চয়ই যাব, একদম যাব। তোমাকে একটা কথা বলছি, হ্যাঁ, চুপি চুপি, কাউকে এই কথাগুলো বলবে না, মনে থাকবে। আমার ম্যাডামের কথা আমি কখনো কাউকে বলতে পারি নাকি? আপনি বলুন। হচ্ছে এটা সেক্রেটারি, কাল যে আমি গুড়িয়া কুবলায় স্কুলে যাচ্ছি না, তার একটা বিশেষ কারণ আছে। গুড়িয়ার টিচার, ওকে সাহায্য করতে হবে। বললেন আসতে? হ্যাঁ, আরে বাবা, গুড়িয়ার যে টিচার আছে না, তার নজর আমার রজতের উপর পড়েছে, বারবার ফোন করে ডিস্টার্ব করে। এত সাহস! কালকে যাবো, ওই 2-4টে চড় মেরে দেবো, একদম চিপ করে দেবো, সাহায্য করবো। কে আমি দেখি না, খুব খুব না বার বেড়েছে। এ বাবা, আগুনে জল ঢালতে গিয়ে তো কেরোসিন ঢেলে ফেললাম। এখন কি হবে? এদিকে তো আমি গুড়িয়া গুবলাইকে কথা দিয়ে দিয়েছি যে সুপ্রিয়াদি কাল ওদের স্কুলে যাবে, কিন্তু সুপ্রিয়াদি গিয়ে যদি সত্যি এমন কাণ্ডটা ঘটায়, তাহলে তো বাচ্চা দুটোকে স্কুল থেকে বের করে দেবে। কি করবো এখন আমি? কি করে সামলাবো এই পরিস্থিতি? দিনে বর্দানে 3টে গুটি মিনিমাম ফেলতেই হবে। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, 3টে গুটি একসঙ্গে? আরে একসঙ্গে কেন, একটা একটা করে 3টে। গোল 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 মানে ফুটবল খেলছি আমরা, গোল ক্যারাম খেলছি তো। তুই তো ফুটবল ছাড়া কিছুই খেলিস না। এ বাবাকে কে বললো রে আমরা এখানে খেলছি? আচ্ছা দাদা, এই শেষ কবে মায়ের ঘরের আড্ডায় হাজির থাকতে পেরেছিলেন মনে আছে? অবশ্য আপনার সময় বা কোথায়, সারাক্ষণ তো শুধু দিদির মুখ দেখেই আপনার সময় কেটে যায়। আমাদের বাবা সময় সময় সারাক্ষণ ক্যারাম, লুডো এসব নিয়েই আমরা থাকি। ভাগ্যিস রাই এসেছিল, তাই না? তবেই তো আপনি অন্য মুখগুলো দেখারও সুযোগ পেলেন। এই দুর্বা, তোমার হঠাৎ তো চুল। বড়দা, তো টানটা তো শেষ করতো। বৌদি মেজদা হারবে বলে এমনিতেই মত। পেনাল্টি 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 খেল পেনাল্টি। হবে না, 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 হবে না। ও ফাউল, ফাউল হয়েছে, ফাউল। টিকিট নে, ইনডাইরেক্ট টিকিট নে। বাবা, হ্যাঁ বাবা, মা বলেছে কাল আমাদের স্কুলে যাবে ফাংশন দেখতে। আরে সাবাস, এ তো দারুণ খবর। কি বললি? হ্যাঁ গো বাবা, মা নিজের মুখে বলেছে। মা নিজে বলেছে? হ্যাঁ গো। আমি বলছি বর্দা, রাই নিশ্চয়ই কিছু বুঝিয়েছে, নইলে অসম্ভব সম্ভব হতো না কোনোদিন। ভয় নেই, আমি আছি, আমি থাকবো। আমি আমার আমার জায়গায় কেউ খেলো, আমি আসছি। আমি খেলবো, আমি খেলবো। বাবা খেলে, আমি খেলবো। দেখ না, খেলা না, আমি করে খেলতে হবে। বাবা, বাবা ডুলে কি? বিলিয়ার্ডস ছিল, ওটা কি? এটা কি ছিল? নষ্ট করে দেবো, একদম করে দিতে হয়।
স্কুল টিচার শুধু রজতকে ফোন করবে আর রজত গুড়িয়া টিচারকে ফোন করবে। একবার সামনাসামনি দেখা হোক, তারপর কি করবো বলতো? কি করবো বলো? কি ব্যাপারে ম্যাডাম? হ্যাঁ, কিছুটা একটু করতে হবে। এই বসে শোনো, বলছি সেক্রেটারি, তুমি না তুমি আমাকে ওই ফাংশনে দিনের মতন সুন্দর করে সাজিয়ে দেবে, কেমন? আমার একটা শাড়ি গয়না তুমি বেছে দাও, হ্যাঁ, ওই সুন্দর করে সাজাবে আমাকে, ভালো দেখবে। দেখেছিলাম রজত না ফাংশনের দিন শুধু আমার দিকে তাকিয়েছিল, কারোর দিকে তাকাইনি, এটা আমি দেখেছিলাম। এই দেখো, কিন্তু জিনিসগুলো করতে হবে। বাবা, হ্যাঁ? এই বাচ্চা না, এটাতে কি হবে ম্যাডাম? হাতিয়ার থাকবে এটাতে, আমার হাতিয়ার থাকবে। একবার শুধু রজতের দিকে তাকা, খালি একবার। তাহলে কি হবে ম্যাডাম? তাহলে ওই টিচারকে আমি দেয়ালে মাথা ঠুকে মারবো, না গলা টিপে মারবো, নাকি হাতিয়া দিয়ে মারবো? কি করি বলতো? হ্যাঁ, ও সেক্রেটারি, আমার শাড়ি গয়নায় বেঁচে দাও। যাও শিখিয়ে যাও। ম্যাডামকে আটকাতে কাল আমাকে যা করতে হবে খুব সাবধানে করতে হবে, খুব সাবধানে করতে হবে আমায়। বাচ্চাদের স্কুলের ব্যাপার, তাড়াহুড়োয় কিছু একটা করতে গিয়ে যদি ওদের স্কুল থেকে এই যে ম্যাডাম। সুপ্রিয়া, গুড়িয়া গুবলাই আমায় বললো তুমি নাকি বলেছো কাল ওদের স্কুলে যাবে। যাবো তো, আমি যাবো ওদের স্কুলে। আর এই দেখো, সেক্রেটারি আমার জন্য না শাড়ি গয়না বেঁচে রেখেছে। আমি যাই, হ্যাঁ, পিসি আর মাকে এই শাড়ি গয়নাটা দেখে আসি। কাল প্রথমবার আমি গুড়িয়া গুবলাই স্কুলে যাবো, আমি দেখে আসি। সবকিছু আপনার জন্য সম্ভব হয়েছে। আপনি জানেন না আমি কত চেষ্টা করেছি সুপ্রিয়াকে গুড়িয়া গুবলাইয়ের স্কুলে নিয়ে যাওয়া, যায়নি, কিছুতেই যায়নি। আর গুড়িয়া গুবলাইয়ের মনেও কষ্ট ছিল। ওদের বন্ধুদের মায়েরা সকলে স্কুলে যায়, শুধু ওদের মাই যায় না। কিন্তু এখন মনে হচ্ছে আপনি ওদের সেই কষ্টটাও দূর করে দিয়েছেন। সুপ্রিয়াদের গুড়িয়ার স্কুলে না যাওয়াই ভালো। কেন? আমি কথাটা কাউকে বলতে পারছি না। সবাই হয়তো খুব খুশি এটা ভেবে যে সুপ্রিয়াদি বাচ্চাদের স্কুলে যাবে, কিন্তু তারপর যে কি সর্বনাশ হবে, আর সেটা আমি কি করে আটকাবো কিচ্ছু বুঝে উঠতে পারছি না। সত্যি কথা বলতে গেলে সে কথা ভেবে এখনই আমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি এ কথা কেন বলছেন রাই? আপনি জানেন সুপ্রিয়াদি কেন ওদের স্কুলে যেতে চায়? ওদের ক্লাস টিচারের জন্য। কাল যে আমি গুড়িয়া গুবলাই স্কুলে যাচ্ছি না, তার একটা বিশেষ কারণ আছে। গুড়িয়ার টিচার, ওকে সাহায্য করতে হবে। কালকে যাবো, ওই 2-4টে চড় মেরে দেবো, একদম ঠিক করে দেবো, সাহায্য করবো। কে আমি দেখিনি? কোথায় গেল গাড়িটা? কোথায়? দিদি, তুই এটা কি করছিস দিদি? দিদি, তুই এটা কি করলি? ওইটা তো কালকের ফাংশনের নোটিশটা ছিঁড়ে দিলি কেন? দে তোর ডায়েরিটা দে, ওর থেকেও নোটিশটা ছিঁড়ে দেবো। দে দিদি, করিস না দিদি, করিস না, না দিদি, করিস না। আরে কি করছিস? ব্যাগটা ছিঁড়ে যাবে তো। করে না। এই গুড়িয়া, কালকে তোদের স্কুলে ফাংশন আছে না? কি পরবি বলতো তুই? কালকে শাড়ি পরবি? তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে মাথায় ফুল লাগিয়ে সাজিয়ে দেবো। আমি শাড়িও পরবো না, ফুলও লাগাবো না, স্কুলেও যাবো। আমার সে কি, স্কুলে যাবি নাকি? কালকে তোদের স্কুলে ফাংশন আছে না? না, স্কুলে তো কোনো নোটিশ পাঠায়নি ফাংশনে। ও, সে কি কালকে ফাংশন নেই তোদের?
না না, মা বাবাকে কাউকে যেতে হবে না। চল এই গুড়িয়া, গুড়িয়া শোন, দাঁড়াও। চলো চলো চলো, ঠিকই চলো, ঠিকই চলো, ওনার পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ এখানে দাঁড়াতে বলেছি তাই দাঁড়াবেন। হ্যাঁ দাঁড়াতে বলেছে যখন তখন দাঁড়া। আসলে কি বলুন তো, আমি তো আগে কখনো গুড়িয়া গুবলাই স্কুলে যাইনি, তো ওদের বন্ধুদের মার সঙ্গে কিভাবে কথা বলবো বুঝতে পারছি। প্র্যাকটিস করে নিলে ভালো হতো না? প্র্যাকটিস করে নি। এই ধরো, তুমি হলেন গুড়িয়ার বন্ধুর মা, আর আপনি হলেন গুবলাইয়ের বন্ধুর মা। হ্যাঁ আমি কি বলবো, কি বলা যায়, কি বলা যায়? হ্যাঁ, নমস্কার, আমি হলাম গুড়িয়া গুবলাইয়ের মা। আপনি? নমস্কার, আমি সুপ্রিয়ার মা। গুড়িয়া কিন্তু পড়াশোনায় খুব সিরিয়াস। হ্যাঁ, কিন্তু সুপ্রিয়ার মতো ফার্স্ট তো হয় না। সুপ্রিয়ার টিচারটা আসলে ভালো পেয়েছে, কিন্তু গুড়িয়ার টিচার খুব খারাপ, খুব বাজে। যাচ্ছি তো আমি, গিয়ে মজা দেখাবো। স্টুডেন্টদের পড়ানোর নাম নেই, তার নজর কোথায়? স্টুডেন্টদের সুন্দর সুন্দর বাবাদের উপর তার নজর। ফোন করবে আর ডিস্টার্ব করবে না, বার করছি, মজা দেখাচ্ছি, খুব মজা দেখাবো। প্র্যাকটিসটা তো ভালোই হয়েছে, তাই না? প্র্যাকটিসটা ভালো হয়েছে। আমি গুড়িয়া গুবলাইকে ডেকে আনি, ওদেরকেও তো দেখাতে হবে, তাই না? আমি যাই যাই। কি বলে গেল আপনার মেয়ে, শুনলেন? এখনো মনে রেখেছে সেই কথা। সারপ্রাইজ টেস্ট? হ্যাঁ, স্কুলের নাম করে মিথ্যে কথা বলা হচ্ছে আমাকে। হ্যাঁ টিচার, কি হবে? রায়ের কথাই তো ঠিক। সুপ্রিয়া যে কাল ভয়ানক কিছু করতে চলেছে গুড়িয়াদের স্কুলে। কি হবে এবার? মাকে স্কুলে যেতে দিও না আয়ামা, প্লিজ প্লিজ। মা যদি ক্লাস টিচারের সাথে বাজে ব্যবহার করে তাহলে আমাদের আর স্কুলে ঢুকতে দেবে না। হ্যাঁ আয়ামা, মা বরং বাড়িতেই থাকুক। আয়ামা, একটা কথা বলবো? তুমি আমাদের মা হয়ে বরং স্কুলে চলো। মা তো কোনোদিন স্কুলে যায়নি, মাকে কেউ চেনেও না। সবাই তোমাকে দেখে ভাববে তুমি আমাদের মা। না না, তা কি করে হয়? মা গেলে কিছু একটা করবে, তারপর সবাই আমাদের দিকে তাকিয়ে বলবে সেম সেম। রাই, একটু শোনো না। রাই, বলছিলাম কি যে বাচ্চারা যখন চাইছে না তখন থাক না। তুমি না মানে সুপ্রিয়াকে আর স্কুলে পাঠিও না। মানে কি বলো তো, দেখো এত বছর তো কখনো যায়নি না, ওখানে গিয়ে যদি কোনো রকম কোনো ঝামেলা পাকিয়ে ফেলে তখন কে সামলাবে বলো তো? তাতে তুমি এক কাজ করো, তুমি বরং ওকে না কিছু বুঝিয়ে বলো যাতে ও বাড়িতেই থেকে যায়। পিসি, এই ছিল তোমার মনে? এই ছিল তো? বলো, সুপ্রিয়া খুব ভালো মেয়ে, আমি ওকে খুব ভালোবাসি, এই ছিল তোমার মনে না? এই ছিল, তুমি ঠিক বুঝেছিলাম আগে। তুমি না আমাকে একদম সহ্য করতে পারো না, আমাকে পছন্দ করো না তুমি একদম, আমাকে না সরিয়ে দিতে চাও, সেই জন্যই গুড়িয়া গুবলাই স্কুলে যেতে দিচ্ছ না। ম্যাডাম আপনি শান্ত হন, ম্যাডাম আপনি শান্ত হন। আমি হবে না শান্ত, কেন শান্ত হবো? আচ্ছা আমার কথাটা শুনুন একবার, আমি কি বলছি। তুমি কি গো? হ্যাঁ, তুমি না আমার সেক্রেটারি। হ্যাঁ পিসি এত কিছু বললে আমার সম্পর্কে, তুমি কিচ্ছু বললে না পিসিকে? আমি তো কিছু শুনছিলামই না ম্যাডাম, আমি তো তোমাকে কিছু বলতেই দেখলাম না। আরে বাবা, বলবো কি করে? আমি তো সবে মুখটা খুলতে গেছি আর তার মধ্যে আপনি ঢুকে পড়লেন, ঢুকে বলতে শুরু করলেন। দাঁড়ান, এই যে শুনুন, আমার ম্যাডামের নামে একদম বাজে কথা বলবেন না, বলে দিচ্ছি। হ্যাঁ খুব না, এখন খুব চুপ করে গেলে, কিচ্ছু বলতে পারছি না। হ্যাঁ, কিচ্ছু বলতে পারছি না এখন।
ওর মনে বিষ ঢোকাচ্ছিলে না তুমি? হ্যাঁ, বিষ ঢোকাচ্ছিলে, আমার বিরুদ্ধে বিষ ঢোকাচ্ছিলে, হলো না তো? এখন চুপ করে গেছে। এই বাড়িতে না সেক্রেটারি ছাড়া আমাকে কেউ বোঝে না। ওই ওই আমার সব কথা বোঝে, আমার মনের কথা বোঝে, বুঝো? এই সেক্রেটারি, চলো তো আমার সঙ্গে, এখানে থাকতে হবে না, সব বাজে বাজে লোকের সঙ্গে থাকতে হবে না। এসো এসো আমার ঘরে এসো। আমাকে বাচ্চাদের স্কুলে যেতে দেবে না, হ্যাঁ? সেই জন্য এইসব বুদ্ধি দিচ্ছে। হ্যাঁ, বেশি কি বুদ্ধি দিচ্ছে? বদ বুদ্ধি দিচ্ছে, বাচ্চাগুলোকে বদ বুদ্ধি দিচ্ছে, বদ বেশি বদ বুদ্ধি দিচ্ছে। দেখাচ্ছি মজা, বাচ্চাদের স্কুলে আমাকে যেতে দেবে না, আমাকে যেতে দেবে না, না মজা দেখাচ্ছি। সুপ্রিয়া যে কখন কি করে, এক্ষুনি মায়েদের সাথে হাসি গল্প করছিল, আর এমনটাই তো করে মা। স্কুলে গিয়েও যদি এমন কিছু করে, কাউকে যদি মারতে যায় তখন? কে বলেছে মা এমন করবে? দেখো না, আজকাল মা কত ভালো হয়ে গেছে। মা গান করে, কত হাসে, আর তোমাদের আদরও তো করে। আর তাছাড়া আমি তো আছি, আমি তোমাদের কথা দিচ্ছি, কালকে তোমাদের মাকে আমি সামলে রাখবো। কালকে তোমাদের মা স্কুলে গিয়ে এমন কিছু করবে না যাতে তোমাদের খারাপ লাগে। তাহলে কাল আমরা স্কুলে পারফর্ম করব।